শীতকালে নানান ধরনের টুকিটাকি স্ন্যাক্স খেতে ইচ্ছা করে। তো সুজির টিকিয়া, আলুর টিকিয়া, চিড়ের টিকিয়া তো হলোই। এবার চলুন আজকে একটু নিমকি বানাই। তো নিমকি বানানোর জন্য আমি এখানে, আমার যেহেতু বাড়িতে অল্প লোক, যদি বেশি লোক থাকে তাহলে বেশি করবেন। আমার যেহেতু খুবই অল্প, 2-3 জন মানুষ আমরা থাকি, সেই জন্য তার মধ্যে আমার হাজব্যান্ড অর্ধেক সময় সন্ধ্যাবেলা কিছু খান না, সেই জন্য আমার মায়ের বয়স হয়েছে আর আমি মাঝে মধ্যে একটু টুকিটাকি খাই। তো এই জন্য আমি সেই মতো পরিমাণটা নিলাম। আমি এখানে দেখুন এই যে কাপটা, এই কাপের আমি এরকম হাফ কাপ মতো, ঠিক আছে, আমি এখানটা আটা নিয়েছি। এবারে এইখানে যে হাফ কাপটা আটা নিয়েছি, এখান থেকে আমি এতটা মতো নিয়ে নিলাম, আটা আলাদা করে নিলাম। 1 চামচ ধরে নিন, ঠিক আছে, 1 চামচ। এবার এগুলোতে কি মেশাবো সেটা দেখুন। এবার দেখুন এই যে আটাটা, এর মধ্যে আমি কিছুটা দেশি ঘি দিয়েছি। আচ্ছা বলে নিই, এটা কিন্তু আমি লাস্ট ইয়ার যখন বেনারস গেছিলাম তখন এটাকে ওরা নমক পারে বলে, নিমকি যেটাকে আমরা বলি সেটাকে ওরা নমক পারে বলে। তো ওখানে এটা খেয়েছিলাম, আমি ঠিক সেইভাবেই বানাবো। তো আমি এখানে দেশি ঘি নিয়েছি 1 চামচ মতো। এই দেশি ঘিটাও আমি বেনারস থেকেই নিয়ে এসেছিলাম। আচ্ছা এবারে এখানে এই 3টে জিনিস দিতে হবে। এটা হচ্ছে আমি জোয়ান, কালো জিরে আর সাদা জিরে। সাদা জিরেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু বললাম ওখানে যেরকম খেয়েছি ভালো লেগেছে, আমি সেটাই ওই জন্য দিলাম। এই 3টে জিনিস এখানে দিতে হবে। আর আমি দেবো এখানে নুন, 1/2 চামচ মতো আমি নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার এটাকে 3টেকে খুব ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যখন এরকম মুঠো মতো হবে, তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেব। এবার দেখুন আমি এখানে 1 চামচ মতো, এই আটার থেকে 1 চামচ মতো আটা সরিয়ে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। 1 চামচ না, 2 চামচ মতো। আর এখানেও আমি কিছুটা দেশি ঘি নিয়েছি। এবার এই দুটোকে খুব ভালো করে একটা মিক্সচার করতে হবে, মাখনের মতো মিক্সচারটা হবে, সেইটা প্রথমে আমাকে বানিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা আটা আপনাদেরকে দেখিয়েছিলাম, 2 চামচ আটা সরিয়ে নিয়েছি। আর সেখানে এর সাথেই আমি এখানে 1 চামচ মতো দেশি ঘি নিয়েছি। এবার এই দুটোকে খুব ভালো করে মেশাতে হবে, মিশিয়ে একটা মাখনের মতো জিনিস, মাখনই তৈরি হবে ধরুন। তো সেটাকে আমার লাগবে এই নিমকি তৈরি করতে। আমি যে একটা বাটিতে 2 চামচ আটা প্রথমেই সরিয়ে রেখেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের, আর তার সাথে আমি 1 চামচ দেশি ঘি নিয়েছিলাম। নিয়ে আমি ওই দুটোকে খুব করে ফেটিয়ে এরকম একটা মিক্সচার তৈরি করব, ঠিক আছে। এইটা লাগবে, এই মিক্সচারটা আমাদের লাগবে নিমকি তৈরি করতে। খুব মানে প্রথমে যে আটাটা নিয়েছিলাম তার থেকে কিন্তু আমি 2 চামচ আটা সরিয়েছিলাম আর 1 চামচ দেশি ঘি নিয়েছিলাম। নিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটাবো, ফেটিয়ে নিয়ে দেখুন এরকম একটা মিক্সচার তৈরি হবে। এটা আমাদের লাগবে, যত বেশি ফেটাতে পারবেন তত ভালো। মানে আমার ওখানে 1/2 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে আমি 2 চামচ আটা ওখান থেকে সরিয়েছি আর 1 চামচ ভরে দেশি ঘি নিয়েছি। এবার আমি খুব করে ফেটাচ্ছি, ফেটিয়ে এরকম একটা মাখনের মতো, এরকম একটা বাটারি একটা টেক্সচার হবে। হ্যাঁ, এরকম একটা টেক্সচার হবে। এই জল দেবেন না কিন্তু, শুধু ওই মাখনটার সাথে, এই মাখন বলছি, ওই আটাটার সাথে যে 2 চামচ আটা আমি সরালাম, ওই 2 চামচ আটার সাথে 1 চামচ দেশি ঘি, আর কোনো 1 ফোঁটা জল দেবেন না কিন্তু, সেটা দিয়েই সমানে এরকম নাড়তে থাকবেন, নেড়ে এরকম একটা টেক্সচার হবে, এরকম একটা জিনিস তৈরি হবে মিক্সচারটা। আপনাদের আর দেখালাম না, অল্প অল্প জল দিয়ে এটা একটা মেখে আমাকে ডো করে নিতে হবে। এবার আমি 1/2 ঘন্টা মতো এটা চাপা দিয়ে একটুখানি রেখে দেবো। মিনিট 20 মতো হয়েছে। এবার আমি এটাকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এবার এটাকে আমি বেলে নেব। এবার দেখুন আমি পুরো আটাটাকে দিয়ে আমি এরকম একটা তৈরি করেছি। এবারে এখানে আমি অল্প অল্প করে ওই যে মাখনটা, ওটা যেটা বানিয়েছিলাম, ওই যে আটার বললাম না, এই যে এইটা এখান থেকে আমি অল্প অল্প করে একটু নিয়ে একটুখানি এদিকে আমি লাগিয়ে দেবো সব জায়গায়। লাগিয়ে দিয়ে আমি এরকম मिशिए। 2 मिनट 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 2
পুরোটা মিশিয়ে দেবো। এরমভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে এরম একটা রোল করে নেব। এরমভাবে আমি রোল করে নিলাম। ঠিক আছে, এবার রোল করে নেওয়ার পরে আমি এটাকে কেটে নেব। আমি এরম করে করে পিস করে করে কেটে নেব। এরম করে করে সব কটা আমি এরম ছোট ছোট টুকরো করে পিস করে করে কেটে নেব। এরম করে করে কেটে নেব। দেখুন সবকটা আমি এরমভাবে কেটে নিলাম। এবার কেটে নেওয়ার পরে এই এক একটাকে আমি এরম করে চেপে এরম করে করে ফ্ল্যাট করে করে বেলে নেব। এই যে দেখুন প্রত্যেক কটা আমি এরমভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, রোল করার পর কেটে নিয়েছি। এবার এগুলোকে এরম ফ্ল্যাট করে করে আমি গোল করে করে বেলে নেব। তারপরে দেখাই কি করব। এবার দেখুন ওই এক একটা এই যে এই লেচিগুলোকে আমি গোল করে করে কেটে নিয়ে এরমভাবে বেলে নিলাম। এরপরে এই যে আমার মিক্সচারটা যেটা করা আছে সেটা আমি আবার এখানে ঘি আর ওইটার যেটা করে রেখেছি সেটা আমি আবার এখানে দেব। দিয়ে এখানটা চেপে দিলাম আলতো করে। আবার একটু লাগালাম এই সাইডগুলোতে, দিয়ে আবার এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেল। ঠিক আছে, এরকম করে করে সবকটা আমায় করতে হবে। আবার আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি। এরকম একটা ওই গোল লেচি থেকে কেটে নেওয়া লেচির থেকে এরকম একটা করলাম, বানালাম। এরপরে আমি আবার এখানটাতে সাইডগুলোতে ওই দেশি ঘি আর আটার যে মিশ্রণটা করেছি সেটা লাগালাম। লাগিয়ে প্রথমে একটা ফোল্ড, তারপরে আরেকটা ফোল্ড, ব্যাস হয়ে গেল। দেখবেন এরকম সাইডটা কিরকম ফুলে ফুলে যাবে। যেই ভাজবেন তখন দেখবেন সাইডটা এরকম ফুলে যাবে। এরকম রোল করে কাটার জন্যই এটা হয়েছে। ব্যাস একসাথে 3টে 4টে করে দিয়ে দেবেন। একটু যখন ফুলে ফুলে উঠবে ভেজে নিয়ে তখন তুলে নেবেন। আমি দেখাই আপনাদেরকে একটা। এই যে দেখেছেন সাইডটা কীরকম। এবার একটু নিয়ে ভেজে নিয়ে এই যে এরকম ছেড়ে ছেড়ে যাবে। এরকম লেয়ারগুলো তাহলে হবে, নিমকির যে লেয়ারগুলো সেই লেয়ারগুলো হবে। এবার দেখুন কিরকম কুড়মুড়ে আমি ভাঙছি, একদম এরকম কুড়মুড়ে হয়ে যাবে। অবশ্যই করে একবার এভাবে বানাবেন। আমি খাবার সোডা দিইনি, খাবার সোডা ছাড়া বানিয়েছি। আপনাদের যদি মনে হয় আপনারা খাবার সোডাও দিতে পারেন, কিন্তু আমি খাবার সোডা ছাড়া বা বেকিং পাউডার ছাড়া কিভাবে একদম সিম্পল ওয়েতে নিমকি বানানো যায় আমি সেটাই আপনাদেরকে দেখালাম। বানিয়ে ফেললাম ঘরে বানানো একদম খাস্তা নমক পারে। তো আমি এটা বেনারসি স্টাইলে বানিয়েছি, আপনারা চাইলে স্টাইলটা অন্যরকমও করতে পারেন। একদম যেরকম খেয়েছি, যেরকম শিখেছি ঠিক সেরকমই আপনাদেরকে বানালাম। আমার ভিডিওটা কীরকম লাগলো একবার বলবেন, দেখবেন, বানাবেন, খাবেন। আর অবশ্যই করে কমেন্টে লিখবেন ভালো খারাপ যেটাই হোক না কেন, কারণ রান্নাগুলো সব ঘরোয়া। আর এখন বাইরে যতটা ঘরের খাবার খাওয়া যায় এবং সেটা যাতে একটুখানি টেস্টি হয় তারই এক চেষ্টা মাত্র। তো যাই হোক, আজকে এতটাই। আসছি আবার পরে আরেকটা ভিডিও নিয়ে, শুধুমাত্র সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।